আমাদের এই যে বিভিন্ন আশ্রম আছে না, তাতে গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমার ব্যাপারে একটু উল্টো, আমি গার্হস্থ্যটা সন্ন্যাসের সময় করেছি, আগে উল্টো দিকে হাঁটছেন। তার কারণ আমি প্রথম যেটা লোকে তীর্থ করে না, ধরুন বানপ্রস্থিতি তীর্থ করে, ব্রহ্মচর্য হয়ে গেলো, তারপরে গার্হস্থ, বাচ্চা কাচ্চা পালন পোষণ, দায় দায়িত্ব দিলেন, তীর্থ করেন। আমি তীর্থটা আগেই করে নিয়েছি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 4 ধাম, যত প্রমুখ তীর্থ ভারতবর্ষে আপনি নাম জানেন সব গেছি আমি। নেপালে পশুপতিনাথ গেছি, এবং সেই যেখানে কেউ যায় না, পরশুরাম কুণ্ড চীনের বর্ডারে স্নান করে এসেছি গিয়ে। তো গুয়াহাটি থেকে গুজরাট পরশুরাম কুণ্ড, আর ওখানে অমরনাথ থেকে আরম্ভ করে রামেশ্বরম পর্যন্ত ঘোরা হয়ে গেছে আমার। তো আমার মনে হয় যে বোধহয় যে মনুষ্য জীবনের যে ষোড়শ সংস্কার আছে না, বিবাহটা বাকি থেকে গেল, বাকি তো পুড়িয়ে দিলে সংস্কার শেষ হবে, সেটা করে নিই। আমি যেটা দেখলাম আপনার স্ত্রীর জন্য অত্যন্ত টাফ একটা টাইম উপহার দিয়েছেন বিয়ের পর। মানে রাস্তায় লোকজন বিক্ষোভ করছে, ওনাকে নেমে সামলাতে হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আপনার নামে কি না লিখছে, মানে মহিলার থেকে দুর্নীতি সব শুনতে হচ্ছে, সেগুলোতে ওনাকে জবাব দিয়ে কষ্ট হচ্ছে। আমি, তুমি এইসব মিডিয়া দেখো না, আমি কোনোদিন কারো ফেসবুক দেখি না, অন্য কারো হোয়াটসঅ্যাপও দেখি না, হয়তো কেউ একটা মেসেজ পাঠালো, কিছু একটা লেখা, দিদা এটা একটু পড়ে নেবেন, একটা পড়ি, কিছু দেখি না।